আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ আপনাদের জন্য লাভ ক্ষতির আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। লাভ ক্ষতির এখানে যে তিনটা প্রশ্ন দেওয়া আছে, এই তিনটা প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসেই। আপনারা এই তিনটা প্রশ্ন যদি করে যান তাহলে দেখা যায় যে একটা না একটা আপনারা কমন পাবেন। দেখেন প্রশ্ন তিনটা কি আর কি শর্টকাট সূত্রের সাহায্যে করা যায় দেখাচ্ছি। ১৫০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে? একটা জিনিস ক্রয় করছেন ১৫০ টাকা দিয়ে, কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে এটা বের করতে বলছে। তো একটা জিনিস যদি ১৫০ টাকা দিয়ে ক্রয় করেন তাহলে কত টাকা বিক্রয় করলে মানে হচ্ছে বিক্রয় মূল্যটা কত। তাহলে এই বিক্রয় মূল্যর যে একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে এরকম যে বিক্রয় মূল্য সমান টাকা গুণন ১০০ প্লাস মাইনাস লাভ বা ক্ষতি ভাগ কত ১০০। এখন এটার সূত্রের মাহাত্ম্যটা কি, এই সূত্রটাতে আমরা কিভাবে মানগুলা বসাবো। দেখেন এইখানে বিক্রয় মূল্য বের করতে হবে যে কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য সমান টাকা মানে হচ্ছে ক্রয় মূল্য ১৫০ টাকা, তারপর গুণন ১০০ প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। যদি প্লাস লিখি তাহলে লাভ, আর যদি মাইনাস লিখি তাহলে ক্ষতি। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে ৩০% লাভ, তাহলে ১০০ প্লাস লাভ, তারপর হচ্ছে ভাগ দেয়া ১০০ লিখবো। আর যদি এইরকম প্রশ্ন থাকে যে ১ ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে, এখানে ক্ষতির কথা উল্লেখ আছে, তাহলে এখানে ক্রয় মূল্য অর্থাৎ টাকা সেটা তারপর হচ্ছে গুণন দিয়ে ১০০ মাইনাস ক্ষতি যে হয়েছে সেই ক্ষতিটা ভাগ হচ্ছে ১০০। এই দুইটা সূত্র আমরা এক সূত্রে লিখে রাখছি। তাহলে এই অঙ্কগুলা সমাধান করার জন্য জাস্ট আমি বিক্রয় মূল্য সমান তাহলে কি লিখবো যে ক্রয় মূল্য বা টাকা গুণন ১০০ প্লাস মাইনাস লাভ বা ক্ষতি ভাগ হচ্ছে ১০০। তো আমি ১ নম্বর প্রশ্ন যদি সমাধান করি, ১ নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করব দেখেন। এখানে ১৫০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য তো দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হবে যে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান টাকা কত দেওয়া আছে ১৫০ গুণন ১০০ প্লাস মাইনাস আমাদের তো লাভ হয়েছে, লাভ হইলেই তো প্লাস, কত লাভ ৩০ ভাগ কত হবে ১০০। এখন দেখছি ১৫০ গুণন এই দুটাকে যোগ করলে ১৩০ ভাগ হচ্ছে ১০০। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে ১৫ আর ১৩ গুণ করলে হয় ১৯৫। তাহলে অ্যান্সার কত ১৯৫ টাকা। কিভাবে বের করছি শর্টকাট সূত্রের সাহায্যে, যে অর্থাৎ বিক্রয় মূল্য সমান যে টাকা বা ক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটা গুণন ১০০ প্লাস মাইনাস যে পার্সেন্ট, লাভ হলে প্লাস আর মাইনাস ক্ষতি হলে মাইনাস, তারপর হচ্ছে ভাগ দিয়া ১০০। একটা শর্টকাট সূত্রের সাহায্যে করছি। দেখেন এটা আছে কয় নাম্বারে, ক নাম্বারে। তাহলে যদি ২ নাম্বারটা সমাধান করি, ২ নাম্বারটা আমরা কিভাবে সমাধান করব যে ১ ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে। তাহলে এখানে কি বের করতে হবে, কত টাকা বিক্রয় করলে, তো আমরা বের করব হচ্ছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য সমান কি লিখবো, মূল্য দেওয়া আছে কত ২৪ টাকা, ক্রয় মূল্যটা দেওয়া আছে ২৪ গুণন লাভটা দেওয়া আছে ২৫%, তাহলে ১০০ প্লাস ২৫ ডিভাইডেড ১০০। তাহলে আমরা এখানে কি করব, ২৪ গুণন এই দুটাকে যোগ করলে ১২৫ ভাগ হচ্ছে ১০০। এখন এর সাথে যদি একে কাটি, একে ৫ দ্বারা কাটলে ৫ পঁচিশ ১২৫, আর ১০০ কে ৪ দ্বারা কাটলে ৪ পঁচিশ ১০০। এখন এই ৪ দ্বারা যদি এই ২৪ কে কাটি, ৪ ৬ ২৪, তো এই দুটাকে আবার গুণ করলে ৫ ৬ কত হয় ৩০। তো ৩০ হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটা আছে কোথায়, গ নাম্বারে, এটা অ্যান্সার দেব। তো শর্টকাট কিন্তু সূত্র একটাই, একেবারে সহজভাবে এটা করতে সর্বোচ্চ ১০ থেকে ১৫ সেকেন্ড সময় লাগবে। ৩ নাম্বার যে প্রশ্নটা আছে, ৩ নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। ১ ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে। দেখেন এই প্রশ্নটার মধ্যে একটু প্যাঁচ লাগাই দিছে। প্যাঁচটা হচ্ছে এরকম, আমাদের
ক্ষতি হয় কয় পার্সেন্ট? 25%। এই 25% ক্ষতিটা আমরা ক্রয় মূল্যের সাথে হিসাবটা করব যে টাকা গুণন 100 প্লাস মাইনাস ক্ষতি, তাহলে ক্ষতি যদি হয় মাইনাস দিয়া দিতাম হচ্ছে 25%। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে 1 ডজন আমের ক্রয় মূল্য দেওয়া আছে, তো 1 ডজন আমের ক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে 25% ক্ষতিতে 1 ডজন আমের বিক্রয় মূল্য পাওয়া যাবে, কিন্তু এক হালির তো বিক্রয় মূল্য পাওয়া যাবে না। তাহলে এক হালির বিক্রয় মূল্য বের করতে চাইলে যে এক হালির ক্রয় মূল্যটা কত এটা বের করতে হবে। তো এক হালির ক্রয় মূল্য যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের দেওয়া আছে কয়টি? 12টি। 1 ডজন মানে হচ্ছে 12টি আম। তো 12টি আমের ক্রয় মূল্য কত? 36 টাকা। তাহলে 36 টাকা যদি হয় তাহলে একটি আমের ক্রয় মূল্য কত? 36 ভাগ কত? 12 টাকা। তারপর হচ্ছে যদি চারটা মানে হচ্ছে কি এক হালি, তাহলে এক হালির ক্রয় মূল্য কত? 36 গুণন 4 ডিভাইডেড হচ্ছে 12 টাকা। তো এর সাথে যদি একে কাটি 3 বারং কত? 36। আর এর সাথে যদি একে গুণ করি 3 চারে কত? 12 টাকা। তাহলে 12 টাকা দিয়ে আমরা কি করি? চারটা আম ক্রয় করি। চারটা আম ক্রয় করে আমাদের ক্ষতি হয়েছে কত? 25%। আর চারটা আম কিনছি কত টাকা দিয়ে? চারটা আম কিনছি হচ্ছে 12 টাকা দিয়ে। তাহলে আমরা এই চারটা আমের যে 12 টাকা এইটার উপরে আমরা হিসেব করব যে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান 12 গুণন 100 বিয়োগ কত? 25 ডিভাইডেড হচ্ছে 100। তাহলে এখানে 12 গুণন এটা থেকে এটা বাদ দিলে 75 ভাগ হচ্ছে 100। তো এর সাথে যদি একে কাটি, একে যদি কাটি 25 দ্বারা, 25 দ্বারা কাটলে 4 25 100। আর এখানে 3 25 কত? 75। এর সাথে যদি একে কাটি তাহলে 3 4 12। তাহলে এই দুটাকে আবার গুণ করলে 3 তিরিক্ষা কত? 9 টাকা। তাহলে 9 টাকা হবে কি বিক্রয় মূল্য। কেন বিক্রয় মূল্য 9 টাকা হবে? কারণ আমরা চারটা আম, এই যে চারটা আম, এই চারটা আম ক্রয় করছিলাম হচ্ছে 12 টাকা দিয়ে। আর চারটা আম যদি 9 টাকায় বিক্রয় করি তাহলে আমাদের 25% ক্ষতি হয়। এইভাবে সমাধান করতে হবে। যদি এখানে কখনো ডর্জন বা হালি উল্লেখ থাকে তাহলে আমরা দেখব যে ডর্জনের দাম দেওয়া আছে নাকি হালির দাম দেওয়া আছে। যদি হালির দাম দেওয়া থাকতো ডর্জনের দাম কত বিক্রয় করতে হবে, তখন কিন্তু আমরা যে চারটার দাম হচ্ছে 36 টাকা হলে 12টার দাম কত এরকম ভাবে বের করে নিতাম। এই অঙ্কগুলা দেখলে একটু খেয়াল রাখবেন যে কোনটা দেওয়া আছে, অর্থাৎ কি দেওয়া আছে আর কিসের বিক্রয় মূল্য বের করতে বলছে, তার উপর বেসিস করে হচ্ছে অঙ্কগুলা সমাধান করে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।